ওয়াসিম সরকার অবশ্যই যে কথাগুলো বলছে সবই ঠিক। যদি এরকম কিতাব যদি ওয়াসিম সরকার কোর্টে যদি হাজির করে দেয়, পার্লামেন্টে যদি নিয়ে যায়, কোর্টে যদি এই ধরনের কিতাবকে যদি ওয়াসিম সরকার নিয়ে যায়, মানে এরকম কোরআন শুধু তর্জমা করা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়নি, যেই কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করা হয়নি, এই ধরনের কিতাবকে যদি ওয়াসিম সরকার কোর্টে যদি নিয়ে যায়, মুসলিম ফেঁসে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে যত মানুষ বিভ্রান্তি হয়েছে, খাস করে কোরআনকে ব্যঙ্গ করার ক্ষেত্রে যত মানুষ বিভ্রান্তি হয়েছে, গুমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, এই ধরনের কোরআন পড়ে হয়েছে। এই বইটি ছাপা আছে আপনার মল্লিক ব্রাদার্স থেকে। এরকম যত রকমের বই পড়ছে, মানে এই ধরনের যত কোরআন আছে, এরকম কোরআন পড়ে বেশিরভাগই মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে। সম্মানিত দিনী ভাই, আমি চাইব যে আপনারা এবার বিচার করে দেখেন, ওয়াসিম সরকার অবশ্যই যে কথাগুলো বলছে সবই ঠিক। যদি এরকম কিতাব যদি ওয়াসিম সরকার কোর্টে যদি হাজির করে দেয়, পার্লামেন্টে যদি নিয়ে যায়, কোর্টে যদি এই ধরনের কিতাবকে যদি ওয়াসিম সরকার নিয়ে যায়, মানে এরকম কোরআন শুধু তর্জমা করা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়নি, যেই কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করা হয়নি, এই ধরনের কিতাবকে যদি ওয়াসিম সরকার কোর্টে যদি নিয়ে যায়, মুসলিম ফেঁসে যাবে, মুসলিম লাস্টে দোষী হবে। সম্মানিত দিনী ভাই, তাহলে এই ধরনের কিতাব যারা ছাপিয়েছে, এই ধরনের কিতাব যারা বিক্রি করছে, তারাই একমাত্র বিভ্রান্তি ছড়াচ্ছে। কিতাবে কি বলা হয়েছে দেখুন, আপনিও নিজেও অবাক যাবেন। কেন মুসলিম, কেন হিন্দু, কেন পৃথিবীতে যত সম্প্রদায় আছে সবাই কিন্তু এরকম কিতাব পড়ে বিভ্রান্তিতে পড়বে। কি বলা হয়েছে তাহলে? এখানে স্পষ্টভাবে লেখা আছে যে ফায়দান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদিন। এখানে বলা হয়েছে ফায়দান সালাখাল আশহুরুল হুরুম, যখন 4টি মাস, সম্মানিত মাস, হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিনা, তখন মুশরিকদেরকে হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাবে সেখানে মুশরিকদেরকে হত্যা করো, ওয়া খুযুহু, এবং তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো, ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদিন, এবং তাদের ঘাটিতে উৎপেতে বসে যাও এবং তাদের রাস্তাকে অবরোধ করো, তাদেরকে ঘেরাও করে মারো, হত্যা করো। ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত, এবং যদি তারা সালাত আদায় করে। ফাইন তাবু, যদি তারা কি করে, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহু, তাহলে তাদের রাস্তাকে তোমরা ছেড়ে দাও, ক্লিয়ার করো। তারপরের আয়াতে কি বলা হয়েছে? ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'নাহু। ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা, মুশরিকদের মধ্যে যে কেউ একজন তোমার কাছে যদি আশ্রয়স্থল চায়, তোমার কাছে যদি নিরাপত্তা চায়, আশ্রয় চায়, ফাআজিরহু, তাহলে তাকে আশ্রয় দাও, হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ, যাতে করে সে আল্লাহ তাআলার কালাম শুনতে পারে। তাহলে কোনো ব্যক্তি যদি তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে কি করো? আশ্রয় দাও। কোনো মুশরিক যদি চায় তো। সুম্মা আবলিগুহু মা'মানাহু, এবং যখন তার প্রিয়জন মিটিয়ে যাবে, সে যদি যেতে চায়, তাহলে তার গন্তব্য জায়গাতে নিরাপত্তাতে তাকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা এটা বলছেন। আল্লাহ তাআলা কালাম শোনা হয়ে গেলে কি করবে? গন্তব্য জায়গাতে সঠিকভাবে নিরাপত্তাতে তাকে পৌঁছে দাও। তাহলে এই ছিল কিতাব। মানে শুধু যদি কেউ তর্জমা পড়ে, ভাই ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ফেসবুক দর্শক মন্ডলী যারা আছেন, এই কিতাব থেকে যত মানুষ পড়বে, শুধু যদি তর্জমা করে, অবশ্যই পথভ্রষ্ট হবে। তাহলে কোন বইটা পড়বো? সঠিক ইসলামটাকে জানতে পারবো। এই যে দেখুন, আর একটি কিতাব আমার কাছে আছে, তাফসির ইবনে কাসির। তাফসির ইবনে কাসির পড়লে পারে অবশ্যই আসল তথ্যটা জেনে যাবেন, কি বলতে চেয়েছে আয়াতের মধ্যে, কোন মুশরিকদেরকে বলা হয়েছে। এখানে সাধারণ মুশরিকদেরকে বলা হয়নি। যারা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করে, অন্য কারো ইবাদত করে, অন্য কারো পূজা করে, তাদেরকে আল্লাহ তাআলা বলেননি। এখানে ওই সমস্ত মুশরিকদেরকে বলা হয়েছে যে সমস্ত মুশরিকদের সাথে চুক্তিনামা হয়েছিল। আল্লাহ রাসূল যে সমস্ত মুশরিকদের সাথে চুক্তিনামা করেছিলেন, তাদেরকে আল্লাহ রাসূল 4টি মাস সময় দিয়েছিলেন।
যে তোমরা 4টি মাস তোমাদেরকে সময় দেওয়া হলো, 4টি মাসের মধ্যে যদি তোমরা জাকাত দাও, নামাজ পড়ো, তওবা করো, তাহলে তোমাদেরকে নিরাপত্তাতে থাকতে দেওয়া হবে। আর যদি তোমরা না ফিরে এসো, তাহলে আল্লাহ তাআলা বিধান দিলে যেখানে যাবে সেখানে তাদেরকে মারবে। তারা হচ্ছে দেশদ্রোহী, তারা হচ্ছে সন্ত্রাসী, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বা আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন নবীকে। এখানে সাধারণ কোনো মুশরিকদের জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মুশরিকদের সাথে কি ব্যবহার করেছিলেন, আপনি যদি ওই হাদিসটা শুনেন তাহলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নবাবিতে এক মুশরিক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো। আমার হিন্দু ভাইরা সকলে একটু শোনার চেষ্টা করুন। ইসলাম কতটা শান্তিময় ধর্ম, কতটা ধৈর্যশীল দেখুন। একজন হিন্দু, একজন মুশরিক মসজিদে নবাবিতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো। সাহাবায়ে কেরাম মারার জন্য প্রস্তুত হয়ে গেছেন, সাহাবায়ে কেরামদের রক্ত গরম হয়ে গেছে, তারা মারার জন্য ডিসিশন নিয়ে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দাঁড়াও, তাকে মেরো না, তাকে আরামের সাথে শান্ত সুষ্ঠুভাবে পেশাব করতে দাও, খবরদার পেশাব তা রুকিও না, তাকে বাধা দিও না। পেশাব যখন করা হলো, আল্লাহ রাসূল বললে এটা হচ্ছে ধর্মস্থান, এই সমস্ত জায়গাতে তুমি পেশাব করিও না। সাহাবীদের আল্লাহ রাসূল বললেন, তোমরা বালতিতে পানি নিয়ে এসে পেশাবটাকে ধুয়ে ফেলে দাও। বলেন এর থেকে আর শান্তিময় ধর্ম হতে পারে? যেই মুশরিকদের কথা বলা হয়েছে এটা সাধারণ মুশরিক নয়। আপনারা ভেবে নিয়েন না যে কোরআনে আমাদের ভারতে যতগুলো হিন্দু আছে আমাদেরকে বলা হয়েছে, জি না। আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে।